নমস্কার। ব্রহ্মনাদে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনিশ আর আপনারা দেখছেন ব্রহ্মনাদ। আজ সকালে লাইভে এলাম। মূলত আমি সন্ধ্যাবেলার দিকেই লাইভে আসি, রাত্রবেলার দিকেই বেশি লাইভে আসি, কখনো কখনো সন্ধ্যায়ও আসি, কিন্তু আজকে সকালেই লাইভে চলে এলাম। যে বিষয়টার জন্য লাইভে চলে এলাম আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন, বা ক্যাপশনটা দেখে বুঝতে পারছেন, যেখানে হিন্দু জাগ্রত হও বলতে চাইছি। বন্ধুরা, আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চারিদিকে এটাই শোনা যাচ্ছে, বাংলাদেশে হিন্দু সুরক্ষিত নয়, ভারতবর্ষে হিন্দু সুরক্ষিত নয়। এই যে বিষয়টা আসছে, এবং দেশের বিভিন্ন জায়গাতে হিন্দুরা সক্রিয় নয়, তাদেরকে টার্গেট করা হচ্ছে। প্রথমত দুটো লেয়ারে বিষয়টাকে বুঝতে হবে, বা দুটো স্টেপে বিষয়টা বুঝতে হবে। প্রথম যেটা বোঝার, সেটা হচ্ছে যারা বলছে যে হিন্দুদের উপরে হচ্ছে সমস্যাটা, আমরা কি হিন্দু? মানে আমি, আপনি যারা আছি, বা যাদের উপরে অত্যাচারটা হচ্ছে, তারা কি হিন্দু? অ্যাকচুয়ালি হিন্দু কথা বা শব্দের অর্থটা কি? আমরা যারা বলছি তাদের উপরে এই চোখ রাঙানো বা অন্যরকম সমস্ত বিভিন্ন রকম শক্তি দেখানো, আস্ফোলন করা, এগুলো কেউ করার সাহসই পেত না যদি আমরা সঠিকভাবে হিন্দু হতাম। হিন্দু যিনি হন, যেটা মূলত শাস্ত্র বলছে, দেখুন, আপনার সিরিয়াল দেখে আপনি হিন্দু হতে পারবেন না, কিছু মাইথোলজিক্যাল সিরিয়াল দেখে আপনি হিন্দু হতে পারবেন না, আপনি কোনো মুভি দেখে হতে পারবেন না, আপনি কোনো জায়গাতে শুধুমাত্র গিয়ে সৎসঙ্গে বক্তৃতা শুনে এসে আপনি কিন্তু একজন হিন্দু হতে পারবেন না। হ্যাঁ, আপনার হিন্দু হওয়ার পথে সেটা হয়তো একটা দুটো স্টেপ আপনাকে চলতে সাহায্য করতে পারে, কিন্তু সেটা দূরবর্তী ব্যাপারে কাজ হবে না। আপনাকে সবার আগে নিজের ভেতরকার যে হিন্দুত্ব আছে সেটাকে জাগরিত করতে হবে। হিন্দুত্ব জাগার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মধ্যে হিন্দু হওয়ার পথে যেগুলো রয়েছে, বা ধার্মিক হওয়ার পথে যেগুলো রয়েছে, যে সাধনা রয়েছে, যে পদ্ধতিগুলো রয়েছে, সেগুলো নিজের উপরে অ্যাপ্লাই করতে হবে প্রতি মুহূর্তে। নিজের উপরে, নিজের সংস্কৃতির উপরেও কি বলতে চাইছে সাধন পদ্ধতিগুলো, সেগুলো নিজের উপরে অ্যাপ্লাই করার পরে আপনি আর এই মানুষটা থাকবেন না যে মানুষটা অসহায় বোধ করছেন, এই মানুষটা থাকবেন না যে মানুষটা অসুরক্ষিত বোধ করছেন। আপনি বুঝতে পারবেন প্রকৃত ধর্ম কি, কখন নিজের হাত জোর করে মাথা নিচু করতে হয়, আর কখন প্রয়োজনে নিজের হাতে তলোয়ারটাও তুলে নিতে হয়। এটা আপনারা বুঝতে পারবেন। তলোয়ার এই জন্য নয়, যুদ্ধ এই জন্য শেখা উচিত নয় যে আপনি কারোর উপরে ডমিনেট করবেন। যুদ্ধ এই জন্য শেখা উচিত যাতে আপনার উপরে কেউ ডমিনেট না করতে পারে। এটা আপনাকে করতে হবে, এই ডিফেন্স আপনাকে করতে হবে, এই সেলফ ডিফেন্সের জন্য। আর হিন্দু হওয়ার এটাই হচ্ছে একটা শ্রেষ্ঠ জিনিস, যার মধ্যে আপনাকে সেলফ এম্পাওয়ারমেন্টের একটা সুবিধা দেওয়া হয়েছে, একটা প্রসেস দেওয়া হয়েছে, কিন্তু আপনারা কেউ সেই প্রসেসটার দিকে তাকাবেন না। সমস্যাটা হচ্ছে এই জায়গাতে। আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন লোকেরা জাগানোর চেষ্টা করেছে, কিন্তু আপনারা কেউ জাগেননি, কেউ জাগবেনও না। এটাই হচ্ছে সমস্যা। কিন্তু তবুও ওই যে যারা সাধনা করে, এই পথে চলে, তারা যখন দেখে যে নিজেরা আনন্দে আছে, নিজেরা একটা অনন্ত শক্তিকে অনুভব করছে, তখন তারা কিন্তু আপনাদেরকে জাগানোর চেষ্টা করে। কিন্তু আপনারা তখনও তুচ্ছ তুচ্ছ জিনিস নিয়ে, ব্রাহ্মণ, শূদ্র, এই কায়স্থ, অমুক তমুক ৭-১৭ নিয়ে আপনারা বসে থাকবেন। তাহলে কি হবে? তাহলে ছোট ছোট গোষ্ঠীতে, জনগোষ্ঠীতে ভাগ হয়ে যাবেন আপনারা। এ বাঙাল, এ ঘটি, এ সেই, এসব নিয়ে বসে আছেন। এ বাংলায় কথা বলে, ও তামিলে কথা বলে, এ বহিরাগত, ও গুজরাটি, এ মারোয়াড়ি। সর্বোচ্চভাবে হচ্ছে সে গুজরাটি মারোয়াড়ি তখন দেখা হয় না যখন মৌলবাদীরা অ্যাটাক করে, তখন তারা দেখে শুধুমাত্র একটা জিনিস, সে হিন্দু কিনা, শুধুমাত্র এইটুকু, আর অন্য কোনো রকম দেখার কিচ্ছু নেই। এইবার ঘটনা হচ্ছে যে এরপরে দ্বিতীয় লেয়ারে আমি বলতে চাইছি যে ইসকন বা বৈষ্ণব পরম্পরা, এই পৃথিবীর বলতে পারি আমার দেখা সব থেকে কোমল বা নমনীয় একটা হিন্দু ধর্মের একটা বলতে পারি অংশ। এটা একটা ফুল হিন্দু ধর্মের মধ্যে বৈষ্ণবরা, যারা নিজেদের সুগন্ধই দিতে শিখেছে নিজেদের
শেষ সময় পর্যন্ত। যেমন আমরা গাছকে কেটে দিই, শেষ যতক্ষণ সে বেঁচে আছে ততক্ষণ সে তার প্রভাব বন্ধ করে না। একটা ফুল যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে তার সুগন্ধ দিয়ে যায়, নিজের জন্য সে ফোটে না। ঠিক তেমনই বৈষ্ণবদের ক্যারেক্টার। হ্যাঁ, আমি বলতে চাইবো এখানে এক্সেপশনাল আছে কিছু, কিন্তু বাকি যে যারা এই মঠের মধ্যে রয়েছে, যেমন ইসকনের কথাটা যেটা নিয়ে হয়েছে, মৌলবাদীরা বাংলাদেশে বলছেন যে ইসকন নাকি একটা টেররিস্ট অর্গানাইজেশন। এই টেররিস্ট অর্গানাইজেশনকে বাংলাদেশ থেকে দূর করতে হবে। কথাটা হচ্ছে, যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়, যখনই কোনো সমস্যা দেখা দেয় বিভিন্ন দেশে, শুধুমাত্র ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানের কথা নয়, অন্যান্য জায়গাতেও এই খবরটা নিতে হবে যে প্রথম যখন শুরু হয়েছিল রাস্তায় পড়ে থাকা কিছু হিপিসদের উঠিয়ে নিয়ে তাদেরকে দিয়েই কিন্তু ধর্মের দিকে আনা হয়েছিল, যারা নিজেদের ঘর বাড়ি এসব কিচ্ছুকে ফেলে রেখে তারা এসে কি করেছিল, তারা নিজেদের জীবনের উদ্দেশ্য পাচ্ছিল না, সব বিভিন্ন রকম নেশা করে রাস্তায় পড়েছিল, নিজেদের যুবশক্তিগুলো, নিজেদের ভেতরের যে যুবসত্তা সেগুলোকে নষ্ট করে দিয়ে মেরুদণ্ডহীনের মতন রাস্তায় পড়েছিল। তাদেরকে সুন্দর করে একটা ভালো লাইফ দেওয়ার পরে ধীরে ধীরে এই জিনিসটা শুরু হলো, এবং সেখান থেকে তারা কিন্তু, যেমন আপনারা জানেন যে অ্যাপেলের যিনি কর্ণধার ছিলেন স্টিভ জবস, তিনিও তার যখন অসুবিধার দিনে, তার দুঃখের দিনে তিনি কিন্তু ইসকনের পাশে গিয়ে ইসকনের থেকেই সাহায্য নিয়েছিলেন। তাকে খেতে হয়েছিল ইসকনের 7 কিলোমিটার হেঁটে গিয়ে তিনি ইসকনের খাবার খেতেন। যখন করোনা হলো এবং বিভিন্ন রকম যখন প্যান্ডামিক আসে, সেই টাইমে যে কটা জিনিস এগিয়ে যায়, ভারতবর্ষেরও বলছি, অন্যান্য সম্প্রদায়ের জিনিসপত্র হয় পরে, কিন্তু এগিয়ে থাকে সেখানে ইসকনরা, ভারত সেবাশ্রম, এরা কিন্তু বিশালভাবে এগুলো করতে থাকে। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধরা দেখে না, এরা সবার জন্য তখন করে। আপনি এখনো পর্যন্ত কোনো শিখ মঠগুলো যেগুলো রয়েছে, শিখ গুরুদুয়ারা রয়েছে, আপনারা যদি সেখানে যান, সেখানে আপনি খালি মুখে ফিরবেন না। ঠিক তেমনই ইসকনদেরও ফ্রিতে খাবারের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন করোনার সময় কত লোককে খাওয়ানো হয়েছে ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে, এছাড়াও অন্যান্য দেশগুলোতে। তাহলে তারা হচ্ছে টেররিস্ট অর্গানাইজেশন। যারা বন্দুক বোমার কারবার করে তারা টেররিস্ট নয়। টেররিস্ট হচ্ছে তারা যারা মানুষের মধ্যে একটা নিরীহ ভাবধারা, একটা নিষ্কলুষ প্রেম ঈশ্বরের প্রতি, সেগুলো শেখানোর চেষ্টা করছে, নিজের ধর্মকে অন্যকে ডমিনেট না করে, দ্য আইডিয়া অফ টলারেশনকে সঙ্গে করে নিয়ে যারা ধর্ম পালন করছে এবং অন্যকে করতে সাহায্য করছে, তারা টেররিস্ট অর্গানাইজেশন। যারা বোম বন্দুক নিয়ে লোকের মা বোনের কোল খালি করে দিচ্ছে, বাড়ি খালি করে দিচ্ছে, জমি খালি করে দিচ্ছে, তারা কিচ্ছু নয়। এই যে বিষয়টা, সেটা আমাদেরকে বুঝতে হবে সবার আগে। এটা যতক্ষণ না পর্যন্ত আমরা না বুঝবো ততক্ষণ হবে না। কেন এই সমস্যাটা হচ্ছে, তো যতক্ষণ না পর্যন্ত আমরা এই জিনিসটা না বুঝতে পারছি যে কেন আমাদের ওপরে এই সমস্যাগুলো আসছে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যা আসতে থাকবে। তার কারণটা হচ্ছে আমরা সর্বদা নিজেদেরকে হাওয়ায় ভাসিয়ে দিচ্ছি যে হ্যাঁ, কিছুই হবে না, কিছুই হবে না। কোমলতা, একটা কথা আছে, তৃণের মতো কোমল আর বজ্রের মতো কঠিন। আমরা তৃণের মতো কোমল হয়ে যাচ্ছি বটে, কিন্তু বজ্রের মতো কঠিন হচ্ছি না। আমি নর্মালি এই কথাটা এই কারণেই বলছি যে এটা ধর্মের কথা নয়, ধর্মের কথা একদমই নয়। ধর্ম খুব পবিত্র জিনিস, কিন্তু ধর্ম পালন করার জন্যও বেঁচে থাকার প্রয়োজন রয়েছে। এখানে আপনি যদি, যখন আপনাকে মারতে আসছে তখন যদি আপনি বলেন যে না, আমি তোমাদের ধর্মকেও ভালোবাসি, আপনাকে কেউ ছেড়ে দেবে না, আপনার গলা কাটবেই কাটবে। প্রশ্নটা এই জায়গাতে, সমস্যাটা এই জায়গাতে, এটাই হয়ে যাচ্ছে, এটাই হয়ে এসেছে। কাশ্মীরে হোক বা পাকিস্তান থেকে যখন ডিভাইড হলো ভারত, তখন ভারতের সেই সময়কার সমস্যাটা, কনফ্লিক্টটা হোক, বা যখন কনফ্লিক্ট হচ্ছে, পাকিস্তান যখন আলাদা হয়েছিল ভারত থেকে, তখন তাতে কত লোক ছিল, কটা হিন্দু ছিল, পার্সেন্ট হিসাব করুন। এখন নেই, আর কিছুদিন পরে থাকবেও না, 0% হয়ে যাবে। বাংলাদেশে দেখুন। আর এইসব মুখ দিয়েই মৌলবাদীরা বলেন
যে না আমাদের প্রেমের বাণী। এই কলকাতার কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের কথা। কিছুদিন আগে এক ব্যক্তি ডাইরেক্ট বলল যে হিন্দুদেরকে তো কি বিষয়, এদের কেটে কেটে জলে ভাসিয়ে দাও। আর সেই সময় কিছুদিনের মধ্যেই মিঠুন চক্রবর্তী একটা সাধারণ কথা বলল যে কথার পৃষ্ঠে আমি দুটোর কোনোটাকেই সমর্থন করি না, কিন্তু যখন সে বলল তার বিরুদ্ধে এদিক দিয়ে ওদিক দিয়ে সবার আক্রমণ ধনিয়ে সানিয়ে এলো। কিন্তু এদিকে যে এই বিষয়টা হলো, এর বিরুদ্ধে না সরকার কথা বলছে, না তার লোক কথা বলছে, না আমরা তো নর্মাল সময় কথা বলবো না, কারণ আমাদের তো সেকুলার কান্ট্রি, না কথা বলবো অন্য সময়। সেই বিষয়টাই হচ্ছে এখানকার। এইগুলো সব হচ্ছে ভণ্ডামি ছাড়া অন্য কিচ্ছু নয়। এটা রাজতন্ত্রের একটা ভণ্ডামি ছাড়া অন্য কিচ্ছু নয়। তাই প্রত্যেকটা হিন্দুদের জাগ্রত হওয়া দরকার। কারণ দেখবে না সে আপনি কোন পার্টি করেন, কি করেন, কোন পার্টি করেন, কোন ভাষায় কথা বলেন, কোন রাজ্যে থাকেন, দেখা হবে না এটা। যখন আপনাকে মারা হবে তখন মারাই হবে। যে আপনার অপরাধ কি, আপনি হিন্দু পরিবারে জন্মেছেন, সে আপনি আপনার নিজের ক্যারেক্টারিস্টিককে হিন্দুর মতো করে থাকুন আর নাই থাকুন, আপনার পরিচয় হিন্দুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, অতএব আপনি সুরক্ষিত নন। আপনাকে সুরক্ষিত যদি করতে হয় তাহলে আপনি হয় হিন্দু ছেড়ে বেরিয়ে চলে যান, নিজের নাম ঠিকানা বাবার নাম সব পাল্টে দিন, যেখানে আপনার মেরুদণ্ডহীনতাই প্রকাশ পাবে। আর আরেকটা উপায় আছে যে আপনাকে প্রকৃত হিন্দু হতে হবে। আপনার ভেতরে যে হিন্দুত্ব, হিন্দু সত্তা, আপনার মধ্যে যে দেব সত্তা, যে শক্তিশালী সত্তা, সেটাকে জাগাতে হবে। তার জন্য সাধনা করতে হবে। আর এই মুহূর্তে আপনাদের প্রত্যেককেই প্রোটেস্ট করতে হবে। এই সময় যদি না করেন, ভবিষ্যতে এমন একটা সময় আসবে আপনারা এসব করার কোনো সময়ই পাবেন না। হ্যাঁ, এসব করার কোনো রকম সময় পাবেন না। কারণ ওই সেকুলারিজমের যে সত্য বিষয়টা, যে মধুরতা, যে মাধুর্য, এগুলো একমাত্র ওই হিন্দুত্ব জাগ্রত সম্পন্ন ব্যক্তিরাই অনুভব করতে পারে এবং তারাই সেই বাণীটা প্রচার করতে পারে। অন্য সবার কাছে সেকুলারিজমের কোনো মানেই নেই। সেকুলারিজম শুধু এমন একটা তথ্য, এমন একটা আইডিওলজি যেটা শুধুমাত্র হিন্দুইজমেই পালন করে থাকেন, হিন্দুইজমের লোকেরাই সেটা মেনে থাকেন যে হ্যাঁ আমরা সেকুলার। অন্য কে বলছে সেকুলার? যেখানটাতেই অন্য ধর্মের জিনিস শুরু হয়ে যায় সেখানটাতে দেখুন আপনার তাদের নিজস্ব একটা ধারা রয়েছে। কই যে যদি হিন্দু রাষ্ট্র যেখানে রয়েছে, যেমন হিন্দু রাষ্ট্র যে সমস্ত জায়গায় রয়েছে, ধরে নিন আমি নেপালের কথা যদি বলি, বেশি তো নেই বা একটা এক হাতে গোনা একটাই, বা যদি ভারতবর্ষেই যেমন বেশিরভাগ লোকেরাই হিন্দু, এটা যদি হয়ে থাকে তাহলে এখানেও কোথায়, এখানে কি মনুসংহিতা বা অন্যান্য কিছু হচ্ছে? বরং এখানে মনুসংহিতাকে প্রতিদিন গালাগাল দেওয়া হয়, ছিঁড়ে ফেলা হয়, পুড়িয়ে দেওয়া হয়, বিভিন্ন রকম জিনিসগুলো হয় ভারতবর্ষে। নেপালে কি সেখানে কি চলে? সেখানে কি আমাদের মনুসংহিতা চলে, যেটা কিনা সংবিধান হিসেবে প্রত্যেকটা ধর্মের একটা আলাদা সংবিধান আছে। যেমন হিন্দুদের মনুসংহিতা, মুসলিমদের ওই রকম একটা কী সব রয়েছে, আমি তো সেটা সঠিকভাবে জানি না। তো সেখানে হতে পারে তাদের শরীয়ত বলে একটা রয়েছে। তো এগুলো হচ্ছে শাসন। তারপরে হচ্ছে খ্রিস্টানদের মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু এরকম থাকে যেটা তাদের সমাজটাকে চলতে সাহায্য করে। হিন্দুদের কি সেসব চলছে? চলছে না। দেশের শাসনতন্ত্র সেভাবে চলছে? চলছে না। পাকিস্তান দেখুন, বাংলাদেশ এখন সেই পথেই চলছে। তো যেখানে শুরু হবে সেখানটাতে সংবিধান তো লোপ পায়। সংবিধানে যে সেকুলারিজম সেটাকে সবার আগে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। ইভেন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে দেখুন রবীন্দ্রনাথের কবিতা বাদ দেওয়া হলো। রবীন্দ্রনাথ নাকি হিন্দুদের এজেন্ট, তাই জন্য রবীন্দ্রনাথকে বাদ দেওয়া হলো। রবীন্দ্রনাথের কোন জায়গাতে হিন্দুর এজেন্টের কথা রয়েছে? তাদের দেশের কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। আচ্ছা, কাজী নজরুল ইসলাম তাদের দেশের জাতীয় কবি, ঠিক আছে। কাজী নজরুল ইসলাম কত শ্যামাসঙ্গীত লিখেছে জানেন? তাহলে শ্যামাসঙ্গীত এত রবীন্দ্রনাথ এত লেখেই নি। কাজী নজরুল ইসলাম যেভাবে ডিরেক্ট লিখেছে, রবীন্দ্রনাথ তো সেভাবে ডিরেক্ট কখনো লেখেই নি। রবীন্দ্রনাথ তো সব ব্রহ্মসঙ্গীত, সেখানে আপনি আল্লাহও ধরে নিতে পারেন, জিজাস ক্রাইস্টও ধরে নিতে পারেন, যা ইচ্ছা ধরতে পারেন সেখানে। কিন্তু রবীন্দ্রনাথের লেখা বাদ দিয়ে আপনি কাজী নজরুল ইসলামে যান, তখন দেখবেন এখানে ডিরেক্ট কথা বলা রয়েছে সমস্ত মা কালীকে নিয়ে, শ্যামা সঙ্গীত নিয়ে, হিন্দুদের বিয়ে, হিন্দুদের উৎসব, এটা ওটা সেটা নিয়ে প্রচুর তার লেখা রয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে সে দোষ নেই, রবীন্দ্রনাথের দোষ কেন? দোষ নেই, বুঝতে হবে এই বিষয়গুলো। এগুলো আমরা যতক্ষণ না বুঝবো আমরা এই সমস্যার থেকে বেরোতেই পারবো না। কারণ এখানে ভেদাভেদ হচ্ছে, আর আমরা সেই ভেদাভেদকে সমর্থন করি না। না হিন্দু অন্যদেরকে ভেদাভেদ করবে এটাকে সমর্থন করি, না ওরা আমাদেরকে ভেদাভেদ করবে এটাকেও সমর্থন করি। আমরা কোনোটাকেই সমর্থন করি না, কিন্তু সমর্থন করবো না যেটার জন্য, সেটা হচ্ছে মিথ্যাচার। যেটা হচ্ছে মিথ্যাচার, যে না এটা এই
এরা টেররিস্ট অর্গানাইজেশন ইসকন বা হিন্দুদের বিভিন্ন মন্দির টন্দির, এগুলো সব টেররিস্ট অর্গানাইজেশন। ভারতবর্ষে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, তিরুপতির মন্দিরের লাড্ডুতে গাদা গাদা গরুর চর্বি ফর্বি হ্যানা ত্যানা মিশিয়ে দিয়ে সেখানে দেওয়া হলো। আচ্ছা, এটা অন্য কোনো জায়গায় হয়েছে? ভারতবর্ষে হয়েছে? এখনও সব কিছু ঠান্ডা কেন? না, একটা জিনিস স্বামী বিবেকানন্দ গিয়ে বিদেশের মাটিতে শিকাগোতে গিয়ে বলে এসেছিল, হিন্দুরা বিলিভ করে দ্য আইডিয়া অফ টলারেশনে, শান্তিপূর্ণতায়, সহ্য শক্তি হিন্দুদের অনেক বেশি। ঠিক আছে, তার জন্য এটা ঠান্ডা হয়ে রয়েছে। অন্য জায়গায় হলে না, এতক্ষণ ওই যে বাংলাদেশে হয়েছিল না, ওই কী যেন বলে ওটাকে, কে এক হনুমানজির মূর্তির নিচে গিয়ে কোরআন রেখে দিয়েছিল, তার জন্য পুরো বাংলাদেশে একদম গাদা গাদা লোককে মেরে ফেলা হলো, কাটাকাটি শুরু হয়ে গেল, জেনোসাইড শুরু হয়ে গেল সেখানে। পরে দেখা গেল ইকবাল নামের একজনই শয়তানি করে সেটা ওখানে রেখে দিয়ে এসছে। সেও তো তাহলে সে কিসের ইকবাল? সে ইকবালে ঈশ্বরেরই, তাদের ভগবানেরই একটা নাম, সে গিয়ে সেখানে ওইটা রেখে এলো। তাহলে কি কি জিনিসটা দাঁড়ালো বিষয়টা এখানে? ক্ষতিটা কার হলো? কিভাবে হলো? হিন্দুদেরই তো হলো আখেরে। কিন্তু এটা যদি এই ধরনের কিছু বাংলাদেশে হতো, যেখানে গরুর চর্বি মিশিয়ে এখানে এই জিনিসটা হয়েছে, সেটা যদি বাংলাদেশে হতো, এটা তো এখন পলিটিক্যাল একটা অন্য জিনিস, একটা করাপশনের দিকে চলে গেল। আসলে কি এটা শুধুমাত্র করাপশনের কথা ছিল? আপনারা যদি গভীরভাবে অনুধাবন করেন, অনেক স্পেশালিস্ট যারা রয়েছেন তারা কিন্তু এই কথাটা বলছেন যে এটা শুধুমাত্র এই বিষয় নয়, শুধুমাত্র পলিটিক্যাল বিষয় নয়, শুধুমাত্র করাপশনের বিষয় নয়, এর মধ্যে অনেক বড় বিষয় রয়েছে। আপনি ভেবে দেখুন সেই সব মানুষগুলোর কী হয়েছে যারা সারা জীবন কোনোদিন মাছ মাংস কিচ্ছু খাননি, গরু শুয়োর তো ছাড় দিন আপনি, কোনোদিন মাছ মাংস খায়নি সেই ব্যক্তি সারা জীবন ভাবছে যে আমি পুণ্য করছি, আমি এই না ওই না সেই না, আর বয়স হয়ে গেছে সারা জীবন পালন করে, সে এবার তিরুপতির মন্দিরে দেখা যাচ্ছে শেষ বয়সে গেছে, গিয়ে ওই লাড্ডু প্রসাদ মহাপ্রসাদ খেয়ে এসছে, খেয়ে বাড়ি চলে এসছে, এসে সেই ব্যক্তি টিভিতে দেখছে বা রেডিওতে শুনছে যে না, এই তো সমস্যা, পেপারে পড়ছে যে তিরুপতির মন্দির দিয়ে সে যে খেয়ে এলো সেটা আসলে গরুর চর্বি, মানে সে তার সব থেকে বড় পুণ্য করতে যেখানে গিয়েছিল মনে করে, সব থেকে পুণ্য, সেখান থেকেই সে সব থেকে বড় পাপ নিয়ে এলো। সে এতে পাপ হলো না পুণ্য হলো সেটা পরের কথা, কিন্তু সেই ব্যক্তিত্ব সমস্ত জীবনের যে একটা বিষয় তৈরি হয়েছিল তার মধ্যে, সেটা তো ভেঙে চুরে চুরমার হয়ে গেল, তাই না? তার একটা এই সম্পর্কে একটা ফেইথফুলনেস ছিল তার মধ্যে, একটা এই হিন্দু ধর্ম সম্পর্কে, তার কালচার সম্পর্কে, তার আদর্শ সম্পর্কে, তার ভেতরে যে একটা আলাদা আম সে বলা যায় নিষ্ঠা তৈরি হয়েছিল, সেই সমস্ত জিনিস, সেই সমস্ত বিশ্বাস ধূলিসাৎ হয়ে গেল কয়েক মুহূর্তে। এর পরিচয় কি? এর জন্য যে প্রতিকার সেটা কে করবে? এর জন্য কিছু ফাইন কি জরুরি? কিছু হাত জোড় করে ক্ষমা চাওয়া বা কারো ২-৪ টে লোকের শাস্তি, এটা এটা কি পরিণতি? এটাই কি শেষ পরিণতি হবে এই বিষয়ে? এটাই কি যোগ্য শাস্তি হবে তাদের? এটা কি হওয়া উচিত? এটা কিন্তু অন্য দেশে হলে কিন্তু এরকম হতো না। শুধুমাত্র হিন্দুরা সেকুলার বলেই এটা হচ্ছে। এরপরেও যদি বলে যে কেউ বলে হিন্দুরা সেকুলার নয়, তাহলে তারা মানুষই নয়। এবার বাংলাদেশের ক্ষেত্রে যে ঘটনাটা হচ্ছে, এটা তো বর্বরচিত আচরণ। প্রতিদিন স্কুল কলেজ ভাঙচুর, হিন্দুদের ওপরে বেছে বেছে অ্যাটাক, রাজনৈতিক একটা পটভূমি তো ওখানে তৈরি হয়েছেই। এবং সেখানে তারা ভারত বিরোধী স্লোগান থেকে শুরু করে ভারত তাদের সব কিছুই, বিভিন্ন জিনিসে সাহায্য করা থেকে প্রচুর কিছু করেছে। তাদের লোকের চিকিৎসা ভারত ছাড়া হয়ই না। চিকিৎসা ব্যবস্থা ভারতের এই মুহূর্তে অবিলম্বে বাংলাদেশি লোকেদের চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে দেওয়া উচিত, যাতে করে কেউ চিকিৎসা করতে না আসতে পারে। এটা যদি হয় তবেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কে কবেকার পাশে দাঁড়িয়েছিল। এটা তো হয় না। চিকিৎসা করতে লাইন দিয়ে বর্ডারের কাছে গেলে এখনও এই যে গন্ডগোলের পরিস্থিতি হচ্ছে, এখনও অন্য সম্প্রদায়ের লোকেরা কি এই দেশে চিকিৎসা করতে আসছে না? যাদের ভিসা ফিসা রয়েছে তারা তো আসছে, এসে চিকিৎসা করে যাচ্ছে এখনও। আমি নিজেও দেখেছি। বনগাঁ বর্ডারে বা অন্যান্য জায়গাতে গেলে দেখা যায় যে সেখান থেকে কী পরিমাণে মানুষ ওখান থেকে আসছে, এবং সেটা হিন্দু লোক নয়। হিন্দু তো আছেই, কিন্তু অনেক বেশি কিন্তু ইসলাম ধর্মের লোকেরাই আসে। এসে তারা চিকিৎসা হয়ে যায়, কিন্তু ওই দেশে যাওয়ার পরে তারাই ভারতের নামে বিষোদ্গার করছে, তারপরে গিয়ে এই সমস্ত জিনিসগুলো করছে তারা। কেন? হিন্দুদের অর্গানাইজেশনগুলো সব টেররিস্ট অর্গানাইজেশন যদি সেটা সত্যিই হতো, তাহলে ভারত যতবার ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য মৌলবাদীদের বা টেররিস্টদের অর্গানাইজেশনগুলোর জন্য, এই দেশে যতবার ক্ষতিগ্রস্ত হয়েছে, সে আমাদের তাজ হোটেল আক্রমণ হোক, এ সময় নির্বিচারে যে আজমাল কাসাবে যেসব মেরে দিল, তারপরে হচ্ছে আমাদের দেশে বিভিন্ন সময় আর্মিদের উপরে যে অ্যাটাকগুলো হয় সেটা আমরা জানি। সেগুলোতে কি হয়েছে? আপনার উড়িতে যেটা হলো, উড়ির ঘটনা, তারপরে হচ্ছে এতগুলো
বা তারপরে হচ্ছে এত ঘটনা ঘটার পরেও আমরা কিন্তু সেই জায়গাটা সহ্য করে যাচ্ছি। আর বাংলাদেশে এরকম টাইপের কটা ঘটনা হয়েছে? ঘটনা হয়েছে যেগুলো হয়েছে সব হিন্দুদের উপরেই হয়েছে পার্টিকুলার বেছে, বেছে। তো এই জিনিসগুলো থেকে দূরে সরতে হবে। আমরা প্রত্যেকে সর্বোপরি মানুষ। হিন্দুদেরও বাঁচার অধিকার রয়েছে বস। মুসলমানদের যেমন রয়েছে, খ্রিস্টানদের যেমন রয়েছে, ইহুদিদের যেমন রয়েছে, অন্যান্য নাম না জানা বহু ধর্ম রয়েছে পৃথিবীতে। প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে, প্রত্যেকের নিজের ধর্মের অধিকার রয়েছে। ভারতের সংবিধানও সেই অধিকার দেয় যে প্রত্যেকটা লোক তার নিজের নিজের ধর্ম পালন করবে, অন্যের ধর্মতে হস্তক্ষেপ না করে, অন্যের ধর্মকে ক্ষতিগ্রস্ত না করে। এইবার এটার রাজনৈতিকীকরণ হয়ে গেছে। সমস্যাটা এখানে হয়ে গেছে। হ্যাঁ, এই একটা আপনাদের বিশ্বাস ভরসা এতটাই ঠুনকো হয়ে গেছে বর্তমানে যে আপনারা উম শুধুমাত্র একটা লোকের কথায় সমস্ত সম্প্রদায় দাঁড়িয়ে যাচ্ছেন যে একটা আলাদা সম্প্রদায় তাদের উপরে অ্যাটাক করার জন্য। এটা তো সমস্যা। নিজের ভেতরের যে মনুষ্যত্ব, ধর্ম তো পরে হবে, ধর্ম পশুর জন্য নয়, ধর্ম মানুষের জন্য। যখন আপনার ভেতরের মনুষ্যত্ব মরে যাচ্ছে তখন আপনি ধর্ম পালন করার যোগ্যতা হারিয়ে ফেলছেন। তখন আপনার দ্বারা ধর্ম হিসেবে যা পালন হচ্ছে সেটাও অধর্ম। একটা মানুষকে মেরে ফেলা এটা কোনো ধর্মের মধ্যে পড়ে না। মানুষ তো মানুষ, কোনো পশুকে মেরে ফেলাও মানুষের ধর্মের মধ্যে পড়ে না। তাই এই বিষয় থেকে সরতে হবে। সবথেকে নিরীহ সংগঠন যারা খায়ও নিরামিষ, তারা কোনো পশুর ওপর অ্যাটাকও করে না, সেটা হচ্ছে বৈষ্ণবরা। ইসকন পরম্পরাতে তো তারা কখনোই মাছ, মাংস এই সমস্ত কোনো পশুকে হিংসা করে করা হবে সেটাও তারা প্রশ্রয় দেয় না। তারা কোনো রকম বাজে সংসর্গ থেকে শুরু করে মদ, গাঁজা, হাবি-জাবি, সাজ-সরঞ্জাম এগুলোর মধ্যে থাকে না। এরকম একটা সংগঠনকে টেররিস্ট অর্গানাইজেশন বলা হচ্ছে এবং তাদেরকে বন্ধ করতে হবে। তাহলে সেখানে কোথায় সেকুলারিজম আছে? একদমই নেই। কিসের সেকুলার? এর তো সেকুলারিজমের নামে ভণ্ডামি চলছে। তো এরকম ভণ্ডামিকে রেখে লাভ নেই। সেকুলার তখনই হওয়া সম্ভব যখন তুমি শক্তিশালী। ওইভাবে সেকুলার হওয়া যায় না যে আমরা সেকুলার। দুর্বল ব্যক্তিদের সেকুলার হওয়া যাবে না। শক্তিশালী হতে হবে প্রচণ্ড পরিমাণ। তারপরে ক্ষমা করি না করি সেটা পরের ব্যাপার। আগে শক্তিশালী হও। প্রত্যেকের এটাই দরকার। এই মুহূর্তে, এই মোমেন্টে কাশ্মীরি পণ্ডিতদের মতন ভুল যেন তারা না করে। কাশ্মীরি পণ্ডিত যারা তাদের ভিটেটা ছেড়ে এসেছিল, তারা কিন্তু আজও তাদের ভিটাতে পৌঁছাতে পারেনি। কোনো সরকার তাদের সাহায্য করেনি। সে যতই দেশে হিন্দুর সংখ্যা বেশি হোক, হিন্দুরাও তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি। তাদের ঘটনা অনেকেই জানতো না। আমরা অনেক পরে বিভিন্ন বইপত্র থেকে পড়ে, বিভিন্ন সিনেমা থেকে যারা সাহস করে সেগুলো দেখানোর সাহস পেয়েছে বর্তমান এত খতরনাক পরিস্থিতির মধ্যেও আমরা জানতে পেরেছি যেখানে জেনোসাইড হয়েছিল, কত লোক চলে এসেছিল, তাদেরকে কিভাবে মারা হয়েছিল, সেগুলো দেখেছি আমরা। ঠিক তেমনই এটা এখানেও হতে পারে বাংলাদেশের মতো জায়গাতে। অলরেডি 71 সালে প্রচুর লোক এসেছিল ইন্ডিয়াতে। তাদের মধ্যে অনেকে আজও ভেসে বেড়াচ্ছে ইন্ডিয়ার বুকে কোথায় নাম গোত্রহীনভাবে। আপনারাও কি সেরকম অবস্থান করতে চান অন্য কোনো দেশে? এখনও ভারত এমন একটা জায়গা রয়েছে যেখানে হিন্দুরা নির্ভয়ে থাকতে পারে, কিন্তু তবুও ভারতবর্ষের মধ্যে এমন কিছু স্টেট রয়েছে যেখানে বহিরাগত মৌলবাদীরা তারা কিন্তু হিন্দুদের ওপরে অত্যাচার করছে, তাদের কিন্তু হুমকি দিচ্ছে। যদিও হিন্দুরা যেখানে দেখা যাচ্ছে যে এই দেশেরই বসবাসকারী এবং সেখানে দুদিন বাইরে থেকে এসে তাদের উপরে হুমকি ধমকি এ সমস্ত চলছে কিছু কিছু জায়গাতে, আমরা খবর পাই, মাঝে মধ্যে টিভিতেও দেখায়। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে যে এই যে চারিদিকে এত কিছু ঘটছে, তবু যদি এই মোমেন্টে আমরা জাগ্রত না হই তাহলে আমরা শেষ। এই সংস্কৃতি বিলুপ্ত হতে বেশি দেরি নেই। এই সংস্কৃতি বিলুপ্ত হয়ে গেলেও ধরে নিন কিছু যায় আসে না, কিন্তু এই মানুষগুলো, তাদের ব্যথা আছে, যন্ত্রণা আছে। শুধুমাত্র হিন্দুত্বের সঙ্গে যুক্ত আছে বলে, হিন্দু নামটা তার রয়েছে বলে তাদেরকে মেরে ফেলা হবে, তাদের উপর অত্যাচার করা হবে, তাদের জমি হারা ভিটে হারা হতে হবে, তাদের অসহায় হয়ে ঘুরতে হবে। এটা তো উচিত নয়, তাই না? তাই এই মোমেন্ট থেকে আপনারা নিজেদেরকে অ্যাওয়্যার করে ফেলুন, জাগ্রত করে ফেলুন। নিজেদের শক্তিশালী করার যে মহাযজ্ঞ, সেটার মধ্যে আপনারা নিজেদের সমস্ত চেতনাকে সমর্পিত করুন। সদর্পে বলুন, আমি গর্বিত, আমি হিন্দু। নমস্কার বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ফিরে আসবো পরবর্তী ভিডিওতে।